হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে দিন থেকে রেলওয়ে এলপি ফর্ম বেরিয়েছে সেই দিন থেকে স্টুডেন্টরা এবং স্টুডেন্টরা ফর্ম ফিল আপ তাদের প্রিপারেশন ছেড়ে দিয়ে বা টিচাররা তাদের স্টুডেন্টদেরকে প্রিপারেশন কীভাবে করাবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন জন্য ফিল আপ করবে, এই সব কিছু ছেড়ে দিয়ে আমরা রীতিমতো বিক্ষোভে অংশগ্রহণ করেছি। সেটা টুইটার ক্যাম্পেইন বলো এবং শেষ পর্যন্ত ফিজিক্যাল প্রোটেস্টে পর্যন্ত সামিল হতে হয়েছে। বিহার পান্নার গতকাল তোমরা দেখেছো। তো এই যে পুরো প্রসেসটা হলো, নতুন করে বলার কিছু নেই। তো আমি ডাইরেক্ট দেখাবো যে এই এত কিছু হওয়ার পর রেলওয়ে মিনিস্ট্রি বা রেলওয়ে জিএম অ্যাকচুয়ালি রিপ্লাই কী দিয়েছে। যে আমি লিখেছি এখানে 2 দিনের মধ্যে আসতে চলেছে রেলওয়ে নোটিশ, শুধু লিখেছি না, আমি এখানে যা কিছু লিখি প্রত্যেকটার কিছু না কিছু কারণ থাকে, তার জন্য আমি লিখেছি। এমনটা নয় যে তোমাদের ভিউজ আনার জন্য আমি এটা লিখে দিয়েছি। এবং টেকনিশিয়ানের বারবার স্টুডেন্টরা প্রশ্ন করছে, স্যার টেকনিশিয়ানের পরীক্ষা কবে হবে? তো রেলওয়ে যে ছাত্ররা যে দাবিগুলো তুলেছিল ভ্যাকেন্সি নিয়ে, এজ রিল্যাক্সেশন নিয়ে, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি নিয়ে, ক্যালেন্ডার জারি করা নিয়ে বা অন্যান্য এক্সাম গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এই পরীক্ষাগুলো কবে হবে, এই সব নিয়ে এবং ভ্যাকেন্সি আদৌ ইনক্রিজ হবে কি না, এই নিয়ে রেলমন্ত্রী বা জিএম কী বললো সেটা আমরা ডাইরেক্ট দেখব একদম লাইভ। মানে তারা যেটা বলেছে, আমার মন গড়া কথা নয়, তারা যেটা বলেছে সেই ভিডিওটা তোমাদের আমি ডাইরেক্ট দেখাবো। এবং তোমরা আমাকে বারবার বলছো না যে স্যার কোন জোনে ফিল আপ করবো, কী সার্টিফিকেট বানাবো, কী সার্টিফিকেটে করবো বা কীভাবে ফর্ম ফিল আপ করবো। তো আমি কেন রিপ্লাই দিচ্ছি না? তোমাদের ফর্ম ফিল আপ করতে আমি আগে নিষেধ করেছিলাম, কেন করেছিলাম বা এরপর কী করবে, শেষ পর্যন্ত ভিডিওটা পুরোপুরি দেখবে, তাহলে বুঝতে পারবে। দরকার হলে স্পিড বাড়ি দেখো, কিন্তু কোথাও কোনো স্কিপ করো না। এবং এই যে ব্যাপারটা রেলওয়ে জিএম কাল রাতে দেখেছি, রাত 12টার পর রিপ্লাই দিয়েছেন, টুইট করেছেন, টুইটারে তার নিজের বক্তব্য রেখেছেন। তো ব্যাপারটা কয়েকটা স্টেটের মধ্যে সীমাবদ্ধ নেই যে শুধুমাত্র বিহার, পুরো ভারতবর্ষ জুড়ে এইটা কিন্তু ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, মানে আমরা যে টুইট করেছি, যা কিছু করেছি, সেটা কিন্তু ওপর পর্যন্ত খবর গেছে। তো এই ভিডিওটা আমি তোমাদের আগেই দিতাম, কিন্তু আমাদের আশেপাশে চারিদিকে মিটিং মিছিল এইসব হচ্ছে, তার চক্করে এখনও হয়তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ সাইডে হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য ভিডিওটা আসতে একটু দেরি হলো। তো দেখো, আমি ডাইরেক্ট দেখাচ্ছি যে রেলওয়ে মিনিস্ট্রি বলেছে এটা কি। দেখো, তার আগে তোমাদের আমি জানিয়ে রাখি যে রেলওয়ে বিগত বছরে যারা প্রশ্নপত্র চাইছিলে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, তাদের জন্য রেডি সমস্ত কিছু, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় রেলওয়ে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল কোর্স যারা ট্রেড আইটিআই করেছিল, ফিটার, ওয়েল্ডার, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, টার্নার, এই সমস্ত কিছুর কোর্স কিন্তু আমাদের কাছে রেডি। এবং টেকনিক্যাল কোর্স যেটা তোমরা অনেক টাকার বলছিলে যে এত টাকা স্যার প্রাইস দিতে পারছি না, অন্যান্য জায়গায় প্রচুর টাকা নিচ্ছে, মাত্র 799 টাকাতে তোমাদের ট্রেডের কমপ্লিট কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল। ঠিক আছে, এবং পিডিএফের মধ্যে যেগুলো তোমাদের বলছি প্রিভিয়াস ইয়ারে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত সায়েন্সের এই সাবজেক্টগুলো, ম্যাথের এই সাবজেক্টগুলো এবং জিকের কমপ্লিট একদম চ্যাপ্টার ওয়াইজ আছে, আলাদা আলাদা বই আছে। পিডিএফ চাইলে পিডিএফ, বা বাড়িতে যদি প্রিন্ট হোম ডেলিভারি চাও সেটাও তোমরা নিতে পারো। শুধুমাত্র তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের এক্সাম গ্র্যাভিটি চ্যানেলের লিঙ্ক আছে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেটা ইনস্টল করো। তোমরা ওখান থেকেও ডাইরেক্ট কোর্স বাই করতে পারো, বা নন টেকনিক্যালের কমপ্লিট কোর্স রয়েছে কোর্স বাই করতে পারো, বা ট্রেডের কোর্স বাই করতে পারো, বা ওখান থেকে পিডিএফও নিতে পারো। আর যদি কোনো এনকোয়ারি থাকে, যদি কিছু প্রবলেম হয়, অবশ্যই এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করবে। এটা আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। তো দেখা যাক সরাসরি আমরা দেখি যে রেলওয়ে মিনিস্ট্রি বলেছে কি। এবার দেখো রেলওয়ে মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণবজি কী বলেছিলেন। আমি এই ইংলিশটাই যাচ্ছি না, ইংলিশটা অনেক হয়তো উনি ইংলিশে স্পিচ দিয়েছেন, জানি না কেন। এখানে জানে যে রেলওয়েতে এমনি ইংলিশ নেই, স্টুডেন্টরা ইংলিশে কাঁচা। ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের ইংলিশে প্রবলেম হয় তারা রেলওয়ে, আমি সবাইকে বলবো না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা আছে যে ইংলিশ যেহেতু রেলওয়েতে নেই, তারা রেলওয়ে এক্সামটাকে টার্গেট করে। উনি এক্সাম মানে রেলওয়ে যেটা ইংলিশে যেটা বলেছে অত অনেকের বোধগম্য হবে না, আমি সেই জন্য তোমাদের কাছে বাংলায় করে নিয়ে এসেছি। দেখো, একটু বাংলাটা এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি ভাষাটা তোমরা বুঝতে পারবে। ভুবনেশ্বর উড়িষ্যা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সহকারী লোকো পাইলট নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আমরা 1.5 লাখ কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। এর পরপরই আমরা এলপিদের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেছি। আরও কর্মসংস্থানের সুযোগ থাকবে প্রযুক্তিগত এবং অপ্রযুক্তিগত, মানে টেকনিক্যাল নন টেকনিক্যালের কথা বলেছে, জনপ্রিয় বিভাগে এবং গ্রুপ ডিতেও প্রত্যেকের জন্য আরও সুযোগ নিশ্চিত করতে এটি একটি বার্ষিক প্রক্রিয়া হবে। মানে ইনি বলতে চাইছেন যে এই যে 1.5 লাখ কর্মচারী কথা বলছে, জানি না কী হিসাবে বলছে, কারণ 2018 পর থেকে তো এলপি ভ্যাকেন্সি আসেনি। 2019-এ রেলওয়ের লাস্ট ভ্যাকেন্সি এসছে, ওই 2018 ভ্যাকেন্সিটাই বারবার দেখাচ্ছে ওরা। 1 লাখ দিচ্ছি, 1.5 লাখ দিচ্ছি, 2 লাখ দিচ্ছি, ওই একই গান বাজনা একই করতে আছে। জানি না 1.5 লাখ কর্মচারী নতুন করে ভ্যাকেন্সি কোথায় দিয়েছে। এবং এইখানে তোমরা দেখবে ওর স্পিচটা যদি তোমরা শোনো, সিম্পল একদম ডাইরেক্ট বলেছে যে এনটিপিসির ফর্ম বলো, গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, সমস্ত কিছু কিন্তু এরপর আসতে চলেছে। এবং কি এটা একটা বার্ষিক প্রক্রিয়া হবে, মানে প্রতি বছর রেলের যে এই যে 5 বছর 6 বছর পরপর রিক্রুটমেন্টটা হচ্ছে, এবার থেকে প্রতি বছর রিক্রুটমেন্ট প্রসেস হবে, এটাই রেলওয়ে মন্ত্রীর বক্তব্য। ঠিক আছে, এবার আমরা দেখব যে রেলওয়ে যিনি জিএম আছেন উনি কি বলছেন, ওনার ডাইরেক্ট স্পিচটা আমরা শুনবো, কারণ উনি
হিন্দিতেও বলেছেন, ইংলিশেও বলেছেন। তো ইংলিশটা আমরা শুনবো না, হিন্দিটা শুনবো, কারণ হিন্দিটা অনেকে বুঝতে পারেন। দেখো, তোমরা আগে সম্পূর্ণ স্পিচটা শোনো, তারপর আমি বলছি। रेलवे ने हाल ही में 1 साल के अंदर ही 1.5 लाख लोगों को रोजगार नियुक्ति दी गई है। अब रेलवे ने नया रिक्रूटमेंट प्रोसेस स्टार्ट किया है। रेलवे अब रेगुलर बेसिस पर हर साल वैकेंसीज निकालने की योजना बना रहा है, प्रैक्टिकली हर साल, एवरी ईयर, क्योंकि रेलवे का इंफ्रास्ट्रक्चर एंड ऑपरेशंस हर साल बढ़ रहा है। मल्टीपल कैटेगरीज में वैकेंसीज को ईयरली बेसिस पर एवरी ईयर हर साल भरा जाएगा। इसी डायरेक्शन में रेलवे ने 5,696 ALPs का रिक्रूटमेंट प्रोसेस 20 जनवरी से स्टार्ट किया है। দেখো, এই ছিল ওনার স্পিচ, ঠিক আছে। জিএম দেখো কোথাও না কোথাও জিএম বলছে, মানে তার কথাটা ফেলে দেওয়ার মতো নয়, মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনি একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, এবং এনারও একই বক্তব্য যে 1.5 লাখ আমরা ভ্যাকেন্সি ফিল আপ করেছি, এরপর থেকে সমস্ত ভ্যাকেন্সি বের হবে এবং প্রত্যেক বছর নিযুক্তি হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও আমরা গতকাল খান স্যারের ভিডিও হয়তো সবাই দেখেছি, এবং উনি মিটিং করেছেন হয়তো আরআরবির সাথে, এবং উনি বারবার বলছেন যে স্টুডেন্টরা এবার যারা ফিজিক্যাল প্রোটেস্টের কথা বলছিলেন, যে স্টুডেন্টরা যেন ফিজিক্যাল প্রোটেস্ট না করে, তাদের কি হবে না 80%-এর মতো কথা কিন্তু রেলওয়ে মিনিস্ট্রিরা মেনে নিয়েছেন, রেলওয়ে আরআরবি কিন্তু মেনে নিয়েছেন, ঠিক আছে। সেখানে কিন্তু এদের যে বয়ান এসেছে, এরা যে যিনি স্পিচ দিচ্ছেন, এখানে কোথাও ভ্যাকেন্সি বাড়াবার কথা কিন্তু বলেননি। কিন্তু খান স্যার গতকাল আমরা দেখেছি ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে বলেছেন, এজ রিল্যাক্সেশন নিয়ে বলেছেন, এবং ক্যালেন্ডার জারি করা নিয়ে কিন্তু বলেছেন, এবং টেকনিশিয়ানের এক্সাম নিয়েও কিন্তু বলেছেন, ঠিক আছে। ঠিক আছে, আমি মেন পেজে ফিরে যাচ্ছি। এখানে তোমরা ব্যাপারটা বুঝে নিলে অশ্বিনী বৈষ্ণবজি কী বলেছেন এবং রেলওয়ে জিএম যিনি আছেন উনি কী বলেছেন, ডাইরেক্ট স্পিচ আমরা শুনলাম। এবার দেখো, এই যে আমি এখানে লিখেছি না 2 দিনের মধ্যে আসতে চলেছে নোটিশ, দেখো এটা কালকে খান স্যার যিনি আছেন উনি বলছিলেন, বিহারে স্যার, তোমরা হয়তো সবাই ব্যাপারটা জানো, যে 1 থেকে 2 দিনের মধ্যে, কালকে বলেছেন 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা কিছু অফিসিয়াল নোটিশ দেখতে পাবে। ওই জন্য তোমাদের আগেই বলেছিলাম যে তোমরা ফর্ম ফিল আপ করো না। আর এখন এরকম সিচুয়েশনে কোন জোনে ফিল আপ করবে না করবে, কোন জোনে বেশি সিট আসবে না আসবে, এই ব্যাপারটা এখন বলা সম্ভব হচ্ছে না। যা কিছু হবে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কাছে স্পষ্টীকরণ হয়ে যাবে যে রেলওয়ে এলপি ভ্যাকেন্সি বাড়াচ্ছে কিনা, এবং কালকে পরিষ্কার বলেছেন যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এবারে এলপির সঙ্গে আসবে না, এলপির ভ্যাকেন্সি আলাদা এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আলাদা আসবে। এবং এজ রিল্যাক্সেশনের ব্যাপারে হয়েছে কথা, যেটা 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন দেবে, এবং কি দেবে না দেবে অফিসিয়ালি না এলে আমরা বলতে পারছি না, 3 বছর না 5 বছর, কিন্তু 3 বছরের কথা হয়েছে। এবং প্রত্যেক বছর এলপি ভ্যাকেন্সি দেবে, এবং সমস্ত যে গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, আস্তে আস্তে আমরা সমস্ত ভ্যাকেন্সি দেখতে পাবো। তাই যারা বারবার ফিজিক্যাল প্রোটেস্টের কথা বলছে, দেখো ফিজিক্যাল প্রোটেস্ট নিয়ে কোনো স্যার কিন্তু তোমাদের সমর্থন করেননি। তার কারণ হচ্ছে তোমাদের ভিড়ের হিস্সা হয়ে হয়তো তোমরা হয়তো কোনো কিছু ক্ষতি করবে না সরকারি সম্পত্তি, হতে পারে তোমাদের ভিড়ের মধ্যে এমন কিছু লোকজন পলিটিক্যাল ইস্যু ব্যাপার জড়িয়ে গেল, ঢুকে গেল, তো তারা এমন কিছু ক্ষয়ক্ষতি করলো, সেই সমস্ত ক্ষতির দায় কিন্তু তোমাদের কাঁধে এসে পৌঁছাবে। কোথাও না কোথাও তোমাদের যে এক্সাম তোমরা দেবে বা তোমাদের যে বাকি লাইফটা পড়ে আছে, সেখানে কিন্তু কোথাও না কোথাও তোমরা অনেক কিছু ক্ষতি করে ফেলবে। তাই বারবার সমস্ত টিচার বলছে ওয়েট করে যাও, 2 থেকে 3 দিনের মধ্যে তোমরা ভ্যাকেন্সি কিছু নোটিশ দেখতে পাবে, বা তোমাদের যে দাবি দেওয়া আছে সেই নিয়ে কিন্তু রেলওয়ে সম্পূর্ণ নোটিশ জারি করবে, ঠিক আছে। এই ছিল বিগ আপডেট। আশা করি তোমাদের আর কিছু মনে ডাউট নেই যে এরপর কি হবে বা টেকনিশিয়ানের পরীক্ষা হবে কি না, সব কিছু আমরা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু দেখতে পাবো। আর আমরা দেখলাম রেলওয়ে মিনিস্ট্রি কী বলেছেন, জিএম কী বলেছেন, সম্পূর্ণ আমরা এখান থেকে জানকারি পেলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের আরেকবার বলে রাখি যে রেলওয়ের বিগত বছরের সমস্ত প্রশ্নোত্তর চ্যাপ্টার ওয়াইজ আমাদের কাছে রেডি। এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, বা রেলওয়ে নন টেকনিক্যাল কোর্সের জন্য আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করো, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং এই নাম্বারে তোমরা কল করে বিশদ জানতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, স্টুডেন্টদেরকে, তোমাদের বন্ধু বান্ধবকে প্রত্যেককে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, বাই।